ডাক্তারদের বেতন দেয় 30,000 টাকা, ডাক্তারদের বেতন দেয় 25,000 টাকা। আপনি দেখেন একটা ডাক্তার 25,000 টাকা, আপনি নিজে বলেন তো আপনার এলাকার সবচেয়ে ব্রাইটেস্ট স্টুডেন্টগুলোই তো ডাক্তার হয়েছে নাকি? আপনার এলাকার আপনার স্কুলের ডাক্তার, আপনার স্কুলের সবচেয়ে ভালো ছাত্রটাই তো ডাক্তার হয়েছে নাকি? এমন বলেন একটা ডাক্তার বেতন পায় কত? 25, 28, 30,000 টাকা বেতন পায়। এখন এই 30,000 টাকা বেতন দিচ্ছেন আপনার সরকার, তাকে এটা বাসাও দিচ্ছেন না ঠিকঠাকভাবে, এবং তাকে প্রত্যেকদিন 200 করে রুগী দেখাচ্ছেন। আপনি 8টা থেকে 2টার মধ্যে 200 রুগী দেখাচ্ছেন। একটা ডাক্তার কতক্ষণ সময় দিতে পারবে আপনি বলেন? মানে এটা কি সম্ভব? আমি শেষ করে আমি বুঝতে পারছি। আপনি শুধু মুখে কথা বলেন। আমি আপনার শাহিন ভাই, আপনি 500 টাকা সমস্যা কি? শাহিন ভাই 30 সেকেন্ড সময় দেন। শাহিন ভাই, আমাদের তাহলে একটা কাজ করা উচিত। ধরেন আপনি সাংবাদিকতা করেন, আমি যদি আপনাকে সাংবাদিকতা শিখাইতে যাই, এটা আপনার কোনো সময় এটা আপনার মানে এটা ভালো লাগবে না, লাগবে? আবার যারা ডাক্তার তাদেরকে আমরা ডাক্তারি না শিখাই, তাদেরকে আমরা আপাতত আমরা আমাদের ম্যানেজমেন্টের জায়গা থেকে যে কোঅপারেশন করার দরকার এটা আমরা করি। আমরা ধরেন কোনটা রুগীকে 5 মিনিট সময় দিতে হবে, কোনটা 10 মিনিট সময় দিতে হবে, কাকে দিতে হবে না, মুখে কথা বললে হবে, এটা আমরা ডাক্তারদের উপরেই ছেড়ে দিই। এখন আমি আবারও বলছি আপনাদেরকে, ডাক্তারদেরকে আপনি প্রতিপক্ষ বানায়া রোগীর চিকিৎসা নিশ্চিত করতে পারবেন না, এটা কোনোদিনও সম্ভব না। আপনি যদি ডাক্তারদেরকে সারাদিন তাদেরকে চোর হিসাবে ফ্রেম করেন, আপনি দেখেন সোসাইটিতে আপনি যদি কোনোভাবেই সম্ভব না। আপনার পিছনে যদি সবসময় ধরেন এরভাবে করে আপনি বলেন, আপনি কি আপনার মানসিকভাবে পেশাদারি যে আপনার যে বিষয়টা আছে এটাকে আপনি নিশ্চিত করতে পারবেন? আপনাকে সুযোগ দিতে হবে, তাদের পরিবেশটা নিশ্চিত করতে হবে। ডাক্তারের দেখেন কোন চেয়ারটা এগিয়ে বসে, তাদের বাথরুম ফেসিলিটিস নেই। এখন আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে এই সবগুলো সমস্যার সমাধানে তাদেরকে আমরা শতভাগ আমরা সহায়তা করব। তবে এই শর্তে তারাও রুগীদেরকে শতভাগ সহায়তা করবে। তারা যদি রুগীকে শতভাগের থেকে কম সহায়তা করে, 20% কম সহায়তা করলে আমরা তাদেরকে 20% কম সহায়তা করবো। আপনারা তো আসেনি, আপনারা তো দেবিদ্বারে এমন না যে আপনাদেরকে আমি আপনারা তো আসেনি।